ডিসক্লেমার। আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল, তাই আব্বা বলি যে স্যান্ডেলটা কিনা লাগবে। আব্বা আব্বা আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনে দাও একটা। কি বললি তুই? তোর জন্মের আগে থেকে স্যান্ডেল পাই দিছি, এখনো ছেড়েনি, আর 1 মাস না পাই দিতে তোর স্যান্ডেল ছিঁড়ে গেল। এটা 2025 সাল, তোমাদের আদিম যুগ না, এটা হলো ডিজিটাল যুগ। এখন এইসব স্যান্ডেল কেউ পরে? আমার নতুন স্যান্ডেল কিনা লাগবে, ওকে স্যান্ডেল কিনতে আমি এত পরবো না। কি বললি তুই? আমি 15 বছর ধরে এই স্যান্ডেলটা ব্যবহার করছি, তুই কমপক্ষে 5 বছর তো ব্যবহার করবি। স্যান্ডেলটা আমায় দে, আমি সেলাই করে আনছি। তোমার এই কিপটাম করার জন্য আমি রাস্তাঘাটে বের হতে পারিনি। কোনো দোকানদারও বাকি দিতে চায় না, বলে তোর বাপ যে কিপটা পরে টাকা দিবে না, এই জন্য দোকানদারও কিছু দেয় না। এটাকে কিপটেম বলে না রে, এটাকে বলে সঞ্চয়। আর অপচয়কারী শয়তানের ভাই। তো স্যান্ডেলটা দে, বাড়াতে সেলাই করে আনি, আর এই পরে মতি দাওয়াত দাওয়াত দিছে, দাওয়াতটা খেয়ে আসি। স্যান্ডেলটা না দিলে বাবা আমার ছাড়বে না। আচ্ছা নাও। এই রিয়াজ এদিকে আয়। এটা স্যান্ডেল কো? সে কথা আর বলিস নি, আজকে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আব্বা বললাম, আব্বা বললো সেলাই করে এনে দিছে। তোর বাপ যে কিপটা রে, পেরিয়ে বসে নতুন ছেলের মুখ দেখতে পাবি নি। সকাল থেকে কিছু খাই নিলে চল দোকানে যাই, মিষ্টি খাইছি। টাকা কে দিবে দোকানে? তোর আব্বার এম দিতি 10,000 টাকা বাকি দোকানে, আবার তোরও বাকি আছে। যত কিপ্টি বন্ধু আমার কপালে জুটছে। আর বাপ নাই কিপ্টি, তবে আমি কি কিপ্টি নাকি? কিপ্টির ছেলেকে কিপ্টি বলবো না তো কি বলবো? তোরা তো মিষ্টি খাওয়াবি নি, যাই বাড়িতে ভাত খাই আসি। আব্বা ভাত দাও, খুঁজে লাগছে। কোনোদিন সবজি কেনা নাই, খালি লবণ আর ঝাল দিয়ে ভাত খাওয়া, এই জন্য তো দিন দিন শুকিয়ে যাইছি। কি লবণ মানে? বাইগান। বাবা মাংস, মাংসটা খুব টেস্ট হয়েছে। পানি খাওয়ার জন্য একটা কাপও নাই, বোতলে মুটকুট করে খুঁজে পানি খাওয়া যায়? কিপটা কোথাকার। মাংসটা তো হেভি টেস্ট হয়েছে। কিসের মাংস? হরুন মাংস। মনে হয়েছে হরিণের মাংস। মুরগির রানটা তো শেষ হয়েছে, এখন মার দেখো। তুই খা। এই লিখে আমার মতন হয়েছে না, আমাকে চিৎকারে মানে কথা বলছে। তুমি খাও, আমি ঘরে যাই। তার ধরে গেছে, খাও না। খাওয়া হয়ে গেছে, গেল।
আরে শালাশালি করছে কি রে, এতগুলো ভাত ফিরিছে, তাই আরেক বেলা খাওয়া হবে। Meherpur Pali TV.